খুব ভয়াবহ রিক্স এই হাক্কা পারান দেখেন নলায় স্বাস্থ্য ভাই নশুই দেন হাক্কা পাড়ায় খুব রিক্স। আমি একটু হাক্কা পাড়ায় দেখি কেমন সুবিধাটা লাগে। বিসমিল্লাহ দেখি হাক্কা পাড়াই নেই প্রায় 20-22 বছর শহরে থাকি। এখন হাক্কা পাড়ায় আমরা কোন পর্যন্ত যাইতে পারতেছি এই জিনিসটা একটু ফলো করি। 20-25 বছর পরে হাক্কা পাড়াইতে আইছি, আল্লাহই জানে হাক্কা পাড়াইতে পারি কিনা, আল্লাহই ভালো জানে। এই যে হাক্কা পাড়াইতে আছি বহু বছর পরে আমি নশৌ এই হাক্কা পাড়া ওরে বাইরে হাক্কা দিয়ে ঢোলে পড়িয়া যাননি রে। হাক্কার অবস্থা খুব খারাপ। এই হাক্কা পাড়ান হেভি রিক্স ভাই, আমাদের মতো কেউ রিক্স নেবেন না। আমাদের এলাকায় এই বাইরা মাটি গাড়ে 15 আজিরা কত আপনি গো? 1500 টাকা। হ্যাঁ ওই 600 টাকা মাটি গাড়া আছে নাকি? হ্যাঁ করে ঠগায় যাগো মাটি গাড়ে এরা ঢাকার শহর 1500 আজিরা এক হয়েছে 600-900 টাকা কম। আচ্ছা আমরা মোটামুটি এই বিলে আইছি সমরুদ্দির বিলে। এই বিলে ক্যামেরা ব্যান করিয়া কাজ করতেছি। বিশেষ অনুদান আমাদের এলাকায় হাজার হাজার বাড়িঘর, হাজার হাজার গাছগাছরা। আমরা এই কারণে এই জায়গায় আইছি, না তো আইতাম না। এই জায়গার বহুত পুরান পুরান গিরস এরা চলিয়া গেছে, নতুন পাগলার আমদানি হয়েছে। কারণ ধরে এলাকায় দেখেন বন্ড মনে করছে এটা শহর, গ্রামের দরিয়া মাইসে বিরাম দিব তো ঠিক হয়ে যাব। বিশেষভাবে এই অবস্থা বর্ধমানের 95% জায়গায়। আমরা আয়া পড়ছি সমরদিয়ার চর। এই যে এই উল্কা পাতার বনটা বনছিল যায় সেই লোক নাই, তার নাম ইসব আলী বেহারি দমিনদার বাড়ির ইসব আলীর এই বর ছিল উল্কা পাতার বন। এখন সে মারা গেছে দীর্ঘদিন, পুরা ফ্যামিলিটা ধ্বংস তাদের। বিশেষ করিয়া সব লোক অনেক আগেই মারা গেছে। এই উল্কা পাতার বর ছিল যার, তিনি মারা গেছে অনেক আগে। তার নাম ইসব বেহারি বাড়ির ইসব বেহারি চলিয়া গেছে। আমাদের এলাকায় ক্ষেত্র হইতেছে বিশেষভাবে কঠিন ক্ষেত্র হয়। কেমনে বেরেন দুই সাইড দিকে জাল কঠিনভাবে ক্ষেত্র হইতেছে আমাদের এলাকায় হরতাল দিয়া। যে বৃষ্টি ভঙ্গিমার এই সেই ক্ষেত, এই যে ক্ষেত্র দেখা যায় অনেক দূরে, টাইনে আনতে পারতাছি না। অনেক ক্ষেত্র হইতাছে আমাদের এলাকায়। এই যে মেয়ের পরে এপ্রিল গইতাছে, এই জায়গায় কঠিন ক্ষেত্র হয় আমাদের এলাকায়। অনেক হাজার হাজার লোক। আরে আমি না তোকে মাহাজন নাই হালার ভালারা। এই লোক এলাকার অবস্থা। অনেক লোকজন ক্ষেত্র দিতেছে, বগের আমদানি হয়েছে ক্ষেত্র অনেক কঠিন ক্ষেত্র চলতেছে। জ্বালা, এটা ধানের জ্বালা আছে। পাঁচালিয়া তেচালিয়া ভাবে ক্ষেত্র দিতে আছে। কাঁচা কেউই দিয়েছে কেউই দেয় নাই, এমনভাবে ক্ষেত্রে যাক আমি সামনের দিকে আগুই ব্যান করিয়া টানতে পারতাছি না। এই কারণে সামনেই যাইতে হইব। যে ক্ষেত্র হইতাছে বাগের কানিতে অনেক দূরে। ক্ষেত্রিয়া সব ক্ষেত শেষ করিয়া লাগব তালেবান বাহিনী। মোটামুটি ধানের সিজন এই বছর মানে খুব ভালো।
এই কারণে জ্বালা হয়েছে কালো। এই যে পুষ্কুনি, আমরা এখন আছি উত্তরচর। উত্তরচরের সামনে যাই, দেখা যাক কি অবস্থা এবং কি খবর। আমরা এখন আয়া পড়ছি ধানের জ্বালা খেতে। জ্বালা ক্ষেত রোয়া শুরু আমাদের এলাকায়। যে যত আগে রুইতারে তার তত ইনকাম, যে দেরিয়ে দেব করবো আর তত ইনকাম কম। এলো আমাদের এলাকার সিনারি। আরও আছে বিশেষভাবে ওই যে আমার চাচা ইসিপ বিয়া ক্ষেত রুইতে আছে খুব সুন্দরভাবে, যা বলতে পারতেছি না। এভাবে পুরা ক্ষেত্র হইতে আছে। ধানের জ্বালা জ্বালা খেতেইছি। এমন গাছ লাগাইছে যে মানুষ চোর যাইবে, হ্যাঁ ও জায়গা রাখে নাই। এমন ভাবে গাছ লাগাইছে যে চুরি করিয়া চোর ফলাইব, এমন জায়গা রাখে নাই। চোর যাওয়ার জায়গাও তো নাই। আমরা বেগা সুইদার ক্ষেত্রে একটু দেখি। ওই সাদুদু ক্ষেত্রন যাক ভালো। দুদু ক্ষেত্রে ও দুদু, তাহলে আপনি মাসে কত 3 লাখ টাকার ওষুধ লাগে না? ঢাকার থেকে কালকে এগুলো পাঠাইছে, গতকাল পাঠাইছে, আজকে ওষুধ পুষিয়ে গেছে। তাহলে খাইলে ক্যালসিয়াম, আয়রন, মোটা তাজা এগুলো ইনশাল্লাহ। আয়রন হইব, ক্যালসিয়াম হইব না ভাইয়া? ক্যালসিয়াম হইব। বিভিন্ন দেশবাসী সবাই দোয়া করবেন, তাহলে যে সুস্থ হয়, ভালো হয়। আমরা আরো 5 ঘন্টা পেমেন্ট নিতে চাই ইনশাল্লাহ। আমরা সবাই দোয়া করবেন। এটা কি গ্যাস্ট্রিক? এটা 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 খুব দামি ওষুধ। এটা ক্যালসিয়াম। তাহলে দেশবাসী আমার গো এলাকায় কি করু মহান, আমার দায়িত্ব কি কন, যেটা দায়িত্ব দেন সেইটাই পালন করুন। আমরা এখন জমিন মাপতাছি, জমিন মাপতাছি। আপনারা দেখেন আমাদের জমিন মাপার দৃশ্য খুব সুন্দর। আরো যান, আরো যান, আমরা কইমু। আমাদের জমিন মাপার দৃশ্যটা দেখেন। আগের আমলের মানুষ আমরা। হ্যাঁ দেন, ওই জায়গায় রাখেন। হইছে হইছে। প্রিয় দর্শক, আমরা লামসির বিলে আইছি। বলে লামসির বিল, ক্লিয়ারি লামসির বিলে আইছি ঘুরতে। খুব সুন্দর। লামসির বিলে হওয়ার পরে ঐতিহ্য দৃষ্টি এই ঘটনা। ও আজারিয়ানা ভাই, আজারিয়ানা ভাই, আমরা লামসিতে আয়া সুন্দর সুন্দর দৃশ্য দিই। ও আজারিয়ানা ভাই, কই মরছে? হ্যাঁ গেছে হালা কাইত নাকি? আমরা লামসির বিলে আইছি। এক লোক ডাহি ঘরে থেকে কয় নাই। বিশেষ এই অবদান তাদের, এই আশা ভরসা লোক ঘটনা। আমাদের দরজায় হাফেজি মাদ্রাসা, মসজিদ, স্কুল সবই আছে। এই হলো এলাকার দৃশ্য। মসজিদ মাদ্রাসা সব আছে, কিন্তু আমরাই নাই। কারণ স্কুল কলেজ সব আছে, আমরা নাই। এই যে কবরস্থানে আমার দাদার কবর, আমার দাদার নাম আসমত সৈদার।
কঠিন পুরানা কবরস্থান এটা। আমার দাদা মারা গেছে, আমার বাবায় চোখে দেখে নাই, আমরাও তো দেখুন ভালো কথা। এই হলো ঘটনা। প্রিয় দর্শক, আমাদের এলাকায় কদু গাছ, লাউ গাছ এইভাবে হয়। বিশেষ করে বাংলাদেশে কোথাও হয় নাকি জানি না, কলার ছড়া, খুব সুন্দর সুন্দর দৃশ্য। আমাদের এলাকায় এইসব গাছগাছানিয়া যে লাউ, ভোলা জেলার ঐতিহ্যবাহী লাউ খাইবেন আর দেশি স্বাদ পাইবেন। কারণ কি, ঐতিহ্যবাহী লাউ কোথাও বাংলাদেশের পাইবেন না। কারণ কি, দেখেন কত সুন্দর সুন্দর জিনিস। 1 নম্বর কচু। এই কচু ভোলাবাসীর পানের দাবি। দেখেন কত সুন্দর লাউ, লাউ মানে কদু, যে কদু, কদু মানে লাউ। খুব সুন্দর আমাদের এলাকার লাউ, কদু দেখতে খুব সুন্দর, ভালো। সব ফসলি জমি আমাদের এলাকায়। কলা গাছ, মুরগি গাছ, গাছের অভাব নেই, বিভিন্ন গাছ গাছরা ভরা। ফসলি জমিন দেশে কম, এই কারণে এইসব গাছ গাছরা দিয়ে আমরা ক্ষেত খামার করি। এই যে লাল শাক দেখেন, কোনো জায়গা খালি পাবেন না, যে পাখি উড়িয়া যাইতেছে। কঠিন বৃষ্টির কাজ এগুলা, যা এগুলো দেখলেই শান্তি পাইবেন, না দেখলে পাইবেন না। হাজার হাজার একর জমিন এইভাবে আছে আমাদের এলাকায়, কোনো খালি জমিন পাইবেন না ইনশাল্লাহ। আমাদের ভোলা ডিস্ট্রিক্টের মানুষ খুব কর্মযোগী। দেখেন বেহাতারা লাউ, কদু হইছে, যা ঐতিহ্যবাহী। বাংলাদেশের কোথাও এত সুন্দর জিনিস হয় না। যে খালের মধ্যে হাঁস, মুরগি, গরু, ছাগল অভাব নেই। আমাদের এলাকায় খুব সুন্দর সুন্দর দৃশ্য হয়, যা আপনারা দেখলে পাগল হয়ে যাবেন। সুন্দর সুন্দর দৃশ্য হয় আমাদের এলাকায়। যে কলা বাগান, যে মুরগি দেখেন কি খাইতেছে কঠিনভাবে। এই যে মুরগি খুব সুন্দর, বাচ্চা লেহা ঘোরাফেরা করতেছে, আদার খাইতেছে। এই যে লাউ, কত সুন্দর লাউ আমাদের এলাকার। তেরা বেহা, আমাদের লোকজনও তেরা বেহা, কদুর অভাব নেই, খুব বিষকার কদু। এটা হলো মজম বাজার গোটাউন, চোরা এলাকার বিভিন্ন দেশ গ্রামে আগে এরকম কলা থাকতো না, কলা চোরা ছিল বেশি। এখন কলা চোর নাই, ভালোই আছে সব। আগে যত ছেঁচড়া চোর মোড়া ছিল, সকল চোর কলমা করিয়া মুসলমানিয়া ভালোই আছে, যা বলার বাহিরে। ঐতিহ্যবাহী কাহিনী, দৃষ্টিভঙ্গি বলার অপেক্ষা রাখে না। এই হলো কামনা। বিশেষভাবে আমরা সবাই ঐতিহ্যবাহী জিনিস দেখতেছি, শুনতেছি। এই যে খুব সুন্দর দৃশ্য আমাদের এলাকার, যা বলার বাহিরে। কত সুন্দর গাছ গাছরা যে হইতেছে আমাদের এলাকায়। দেখেন কত সুন্দর দৃষ্টিভঙ্গি, যা বলার বাহিরে। আমাদের এলাকায় হাঁসে কাজ করে, দেখেন পুষ্কুনির ঘাটে কঠিন হাঁস। 3030টা হাঁস এই জায়গায়। এই যে হাঁস, মুরগি, সমেদালির। কঠিন হাঁস আমাদের এলাকায় এইভাবে পালা হয়। অন্য অন্য ডিস্ট্রিক্টে কীভাবে পালে আমরা জানি না। মোটামুটি আমাদের এলাকায় গরু, ছাগল, শিয়াল, মুরগি একলগেই পালি আমরা। সুন্দর
এই যে বক দেখেন, হাজার হাজার বক কেমনে উড়াল দেখছেন, বকের অভাব নেই। এই বক এত পরিমাণের বক বলার বাহিরে। যে মুরগি, দেশি মানের উন্নত মুরগি, এই যে দেশি মানের উন্নত মুরগি আরো আছে আমাদের এলাকায়। এই যে হাঁস মুরগি, যে আরো আছে গরু, এই যে নেবাইর আফসিরিয়া নেবাইর গরু, আফসিরিয়া নেবাইর মতোই খুব ভালো গরু, দেশে নকশা লাল বাইর করে রাখছে নেবাইর মতো। কঠিন গরু আমাদের এলাকায় এইভাবে পালি আমরা। এবছর গাছের নাইকেল ভালো হয়েছে আমাদের এলাকায়, নাইকেল গাছে খুব সুন্দর সুন্দর নাইকেল গাছ হয়েছে। গড্ডা ভাঙ্গা চূড়া, বেশি ভালো না, ঘরের অবস্থা কঠিন অবস্থা, খুব ভয়াবহ খারাপ। ভাঙ্গা চূড়া চোরাই ছিল এই ঘরে, যে চোর ঘরের ভিতরে ঢুকছে, চোরেরা চুরি করে, এই কারণে গৃহস্থরা পালায় ডরে। এই যে ঘর ভাঙ্গা চূড়া, চোর ঢুকছে রাত্রে, ঘরের ফাঁক দিয়া চোর ঢুকিয়ে গেছে ভীষণভাবে, যা অমায়িক দৃশ্য। আমাদের এলাকায় এইভাবে যত চোর চুট্টে আছে, ওরা যে চুরি না করতে পারে, এই কারণে আমাদের এলাকা খুব সৌন্দর্য, ঐতিহ্যবাহী কাজ কারবার, যা বলার বাহিরে। খুব সুন্দর দৃশ্য। খাল, যে দেন হাক্কা দিছি আমরা, কত সুন্দর, খুব ব্যান করিয়া হাক্কা দিছি। বাঁশ গাছ, গাব গাছ, টিয়া গাছ, কলার গাছ, গাছ গাছা খুব সরসভাবে হয়েছে আমাদের এলাকায়। গরু, হাঁস মুরগি পালেন এসে, এই যে কত সুন্দর, কত সুন্দর গরু, হাঁস মুরগি, বাঁশের জার, এই বাঁশ বাঁচলে ঘরের খুঁটি, মরলে সঙ্গের সাথী কবরে। এলো দৃশ্য এলাকার, আমাদের এলাকার ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গি, সব কিছু এলো দেশের আমজনতার উপস্থিতি। মোটামুটি কৃষি বিবানিশী চ্যানেল বিভিন্ন এলাকার বিভিন্ন স্মৃতি ছায়া, গাছগাছার ঐতিহ্যবাহী। এগুলো দেখেন কত সুন্দর সুন্দর গ্রামের টিনের ঘর, ঐতিহ্যবাহী, আগের আমল গড়িয়ে রাখছে এরা, এই কারণে এত সুন্দর ঘর। আর তাদের চুরি করবো দেখে দেখেন এই ঘরটার সাইজ কত সুন্দর, আর এটার সাইজ খুব, এটার ভিতরে চুরি হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কি দেখেন পুরা ফাঁকা, পুরা ঘরই চোর ঢোকার ব্যবস্থা আছে, কিন্তু এইটা নেই। এই যে খুব অমায়িক দৃশ্য, যা বলার বাহিরে। যে কোনো মুহূর্তে চোর বাটপার সিটা ঢুকতে পারে, এগুলো আল্লাহর দয়া মায়া। যে এই এসাক সৈদারের বাড়ি কি অবস্থা রাখছে, সৈদার সাপ কই আছে, কই যায়, যে গাছের টুরকা, খালের পারে বিশেষ অনুদান, বিশেষ অবদান। এইসব জায়গায় কোনো অ্যাকশন মানুষ ভয়ে আইতো না, এখন ভয় নাই। মানুষ হয়েছে বড় শয়তান। একটি কবর পাওয়া গেছে পুরানো, অমায়িক দৃষ্টি, বহুত পুরনো, 1000 বছর আগের মনে হয় কবরটা, বলার বাহিরে। তাই আমরা একটু একবারই যাব। এই যে লাউ গাছ, কদু গাছ, কুমড়া গাছ, দৃষ্টি ভঙ্গি। ও দুদু, ও চাচা, চাচা,
এই হলো লাউ গাছ, কদু গাছ। এই যে লাউ হইছে, এই যে লাউ। আমাদের এলাকায় লাউর সিস্টেম এরকম, হাজার হাজার লাউ কদু এরকমই হয়। ইনশাল্লাহ আল্লাহর দয়ায় মায়ে আপনারা নিশ্চিত থাকবেন, নিশ্চিত রাখবেন। এগুলো হইল লার্কি, এটা হইলো দারুয়া বলা হয়, যেটারে দেশ গ্রামের দারুয়া বলে। এগুলো হইল দারুয়ার ঘর, যে পুরানা ঘর, বহুত ব্রিটিশ আমলের, স্বাধীনের আগের পাকিস্তান আমলের ঘর এগুলো। এই যে দেখেন অষ্টধাতু ঘর, যা দৃষ্টিভঙ্গি ভুল, তত্ত্ব জেনুইন। পুষ্কুনির ভিতরে একটি গাছ পড়িয়া রয়েছে, মরা গাছ। এই হলো আমাদের এলাকার দৃষ্টিভঙ্গি, দয়া মায়া। এই হলো কাজ কারবার। তাই আমরা এখন যাইতেছি একটু সামনে, দেখি আল্লাহ কি করে, নবী কি বলে। নবীর পয়গম্বর পিরাউলিয়ার দয়ায়, আল্লাহর রহমত, মানুষের আশা ভরসা। আমাদের এলাকায় দুই চোখ যেদিক যাবে ওদিকে খালি সুগারি গাছ। এই যে 8টা কলা গাছ, এই যে 8টা কলা গাছ। 8টা কলা খাইতে লাগে ভালা, 8টা কলা খাইতে ভালা। কিন্তু সবচেয়ে দৃষ্টিভঙ্গি হলো খাল। এই যে জিয়া রহমানের খাল, যেই খালে হাজার হাজার লোক আগে গোসল করত। এই দেশে ইরিদান, চাল এগুলা জিয়া রহমান এনেছিল, আনছিল। কঠিন তার অবদান। এসব খালগুলা সব জিয়ায় কাটছিল। এগুলো ভঙ্গিমা। বিশেষ করিয়া আমাদের এলাকায় বহুত এরকম অনেক কিছু আছে যা বলার বাহিরে। এখানে কত সুন্দর ফুল ফল, এইসব এই এলাকায় হাজার হাজার জমিনে হয়েছে। আল্লাহর দয়ায় মায়ায় এই অবস্থা, যা দৃষ্টিভঙ্গিতে হারে আছে সেই স্মৃতি, কঠিন স্মৃতি। খালের পারে পারে আমরা ঘুরতেছি, যে ব্যাগ জাল দিয়ে মাছ ধরে। এই যে জালের পায়া, এই যে ব্যাগ জালের পায়া, অনেক কিছু এভাবে আছে যা বলা যায় না, সহজ যায় না। এই যে কঠিন বড় খাল, এটা হইল সমরুদ্দির চর, দ্বিতীয় খালি। এসব এলাকায় এইভাবে অনেক গাছগাছা বাগান, খুব ভয়াবহ জায়গা। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, অন্যজনরে ভিডিওটা দেখতে সাহায্য করবেন। আমরা এইসব কাজ করিয়া চলি, খাইলেই ফিরি। সবাই আমাদের জন্য একটু সুদৃষ্টিতে তাকাইবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন। আল্লাহর দয়া মায়া রহমত পাইমু, এটি হলো আশা ভরসা আমাদের। তাই আমরা এখন চলে যাইতেছি এই জায়গাটায়, অন্য জায়গায়। গরুর খেয়ার আল্লাহ, আমরা করি আল্লাহ আল্লাহ। যে আল্লাহ না হইলে দুনিয়া, আল্লাহ ইসরব, আল্লাহ ইসব। আমরা এখন চলে যেতেছি সামনের দিকে, যাগুয়া সামনে আগুয়া। এলো আমাদের এলাকার দৃষ্টিভঙ্গি, যা বলা যায় না, বলা সয় না। কি অবস্থা, একবারই ঘর খুবই ভাঙ্গাচুরা, তারে 20,000 টাকা আর্থিক সাহায্য দেওয়ার কাম। কি অবস্থা, ঘরগুলা ভেঙ্গা ছিঁড়ে হয়ে রয়েছে। সমেদ আলী বাইর ঘর। এই এলো এলাকার অবস্থা। এই সামনে আয়া পড়ছি নুর ইসলাম কাজী, ওই বড় লোক পাজি, আজি বাড়ির। ওর মতো পাজি লোক নাই এই এলাকায়, খুব খারাপ লোক। কেরা জানি সুগারি গাছ কেটে লিছে খুব তাড়াহুড়া করিয়া, যা বাসায় বলা যায় না। কঠিনভাবে কঠিন গাছ কেটে লিছে। কিছুদিন আগে এই জায়গায় সমেদ আলী ভাই ছিল, এখন নাই। আমাদের এলাকায় কঠিন বাগান, বাড়ি, গাছ গাছটা কত সুন্দর দেখেন। কঠিন, এটা হলো দেশের ম্যাপের রাস্তার জন্য
দেখেন কত সুন্দর হাসিনা হাঁস, এই যে সুন্দর লেগা, খুব বৃষ্টি ভঙ্গিমা অবস্থিত। এলো এলাকার সিস্টেম, বাড়ির গাছ গাছার সিস্টেম। এর এলাকায় হাজার হাজার গাছ আছে, গাছ আছে, বাঁশ আছে, বলার বাহিরে পুষ্কুনি, কত সুন্দর টিনের ঘর বাহিরে। কলা বাগান, খুব সুন্দর বাগান। এলাকায় ঐতিহ্যবাহী গাছগাছরা, টিলার, লাউ ক্ষেত, বিভিন্ন ক্ষেত গাছগাছরা আমাদের এলাকায় চলিতেছে। গেন্ডারি ক্ষেত, ওই সেই কাবিজবি, লাউ ক্ষেত, কঠিন লাউ পাকিয়া গেছে একটা, লাউ গাছ, লাউ ক্ষেত আছে এভেলেবেল, খুব সুন্দর গাছগাছরা, কঠিন কঠিন ক্ষেত, লাউ, এই সেই ক্ষেত খামার বলার বাহিরে। এই জায়গা দিয়া চলতে আছে, বিশেষ করে এই এলাকায় আরো দেয় সুন্দর সুন্দর ক্ষেত খামার, বিশেষ করে এরকম সব কিছু সুন্দর সুন্দর আমাদের এলাকায় বাগান, গাছ গাছরা, সুন্দর বৃষ্টি, মাইক আর একটা সুন্দর সব কিছু। বিশেষ অনুদান সুন্দর অনুদান, সুন্দর এলাকা, বিশেষ বিশেষ অনুদান অনুভক্ত কারণে হিসাব এলো এলাকার সিস্টেম। আমাদের পুষ্কুনি, গাছ গাছরা, এই যে ফসলি ক্ষেত, জমিন সব আছে। মুরগির বাচ্চা দেশি মানের, অনুদত্ত কুড়ার খের, গাছের খের পাল্লা, এগুলা এইলো এলাকার মনোমান বৃষ্টি। আমাদের এলাকায় খুব উন্নত মানের ফসল লাগান শুরু হয়ে গেল। এই যে দেখেন বিশেষভাবে খুব উন্নত মানের যাই জিনিস সব কিছু শুরু হয়ে গেল। বিশেষভাবে কঠিন গাছগাছরা, ফুল ফল, অনেক কিছু আমাদের এলাকায় হাজার হাজার গাছগাছার অভাব নাই। কত সুন্দর এরিয়া, যা বলার বাহিরে। গাছগাছরা, তরি তরকারি, লতা পাতা সব কিছু আছে, হাজার হাজার গাছ। এই যে দেখেন
কিভাবে কি গাছ লাগাইতে হয় সব কিছু আমাদের এলাকায় আছে। এগুলো হলো ফসলি জমিন। বর্তমানে আল্লাহর দয়ায় মায়ায় আল্লাহর রহমতে বিশেষ এইসব অনুদান আল্লাহর দেওয়া নেয়ামত অনেক কিছু আছে যা বলার বাহিরে। হাজার হাজার একর জমিন খালি পড়ে রয়েছে। এই যে কঠিনভাবে এইসব জায়গা জমিনের আল্লাহর দেওয়া জিনিস, কঠিন গাছ গাছরা এগুলো আমার ঘর ভাঙ্গিয়া গেছে বন্যায় তুফানে। এগুলো অনেক কিছু আছে এরকম বহুত গাছ গাছরা এই সেই এলোমেলো হয়ে রয়েছে। টাকা পয়সা নাই, কাজ কাম করতে পারি না। 1 নম্বর কচু, এগুলো ঢাকা সিডিট পাইবেন না। এই যে কচু, কঠিন কচু, কচু খেলে গাইতে রক্ত হয়। নাইকেল গাছের চারা, বিভিন্ন গাছ গাছরা, তরু তরকারি, লতা পাতা এইসব এগুলা এরকম থাকে। কত সুন্দর এরিয়া। এই যে দেখেন খেরের পাল্লা আমরা সবাই করি আল্লাহ আল্লাহ। কলা গাছ, এই গাছ সেই গাছ, বাজে গাছ গাছরা অনেক কিছু এইভাবেই চলতেছে এখন। বিশেষ করে যে খেরের পাল্লা, যে গ্যান্ডারি ক্ষেত, বিশেষ অনুদান অনেক কিছু এরকম হাজার হাজার একর জমিন আমাদের এলাকায় আছে যা বলার বাহিরে, শোনারও বাহিরে। বিশেষ করে এই যে গ্যান্ডারি ক্ষেত, বটবডি, ঢাকা বলা হয় বটবডি, গ্রামের আয়াস, লেবু গাছ, সব হাজার হাজার একর জমিন খালি আমাদের এলাকায় যা অমায়িক দৃশ্য। এই যে কঠিন গাছ গাছরা, যে খেরের পাল্লা আমরা সবাই করি আল্লাহ আল্লাহ। বিশেষ করে অনেক এইভাবে মরিচ ক্ষেত লাগাইছি। যে মরিচ মরিচ হইলে মরিচ বিক্রি করবো আল্লাহর রহমতে। যে মরিচ ক্ষেত অনেক কিছু আছে এরকম, কুড়ার চাহলি, নাড়ার চাহলি, দানের পাল্লা, এই সেই আবি যাবি এরকম হাজার হাজার একর জমিন খালি। বিশেষ করে সুগারি গাছ আমাদের এলাকায় বেশি, কারণ সুগারি গাছে ইনকাম নাকি বেশি, এই কারণে সবাই করে দেশি। বিশেষ অনুদান এইভাবে যে গ্যান্ডারি, পুরা ক্ষেত গ্যান্ডারি ক্ষেত এটা। এই যে পুরাটাই গ্যান্ডারি ক্ষেত, মাঝে মাঝে লাল শাকও রাখছে, ডাঙ্গুয়া, এগুলো মনে হয় বীজ বোনা হয়েছে এই কারণে রাখছে, যা বলার অমায়িক দৃষ্টি। আরও আছে আপনার এই যে লাল শাক, ডাঙ্গুয়া, পালং শাক, এই সেই আবি জবি বিভিন্ন তরু তরকারি, যে লাউ, কত অ্যাভেলেবেল লাউ পাওয়া যায় আমাদের এলাকায়। এই যে লাউ কদু, লাউ কদু গ্যান্ডারি বিশেষ অনুদান। পুরাটাই গ্যান্ডারি ক্ষেত, লাউ ক্ষেত, এরকম হাজার হাজার একর লাউ, যা বলার বাহিরে অমায়িক দৃষ্টি। কঠিনভাবে হয়েছে, আল্লাহ দিছে, আল্লাহর মাল, যা বলার বাহিরে। দেখেন আল্লাহ তাআলার রহমত সকলে পায় না। বিশেষ এই লাউ খেতে নাকি 2 লাখ টাকা লাউ বিক্রি হয়েছে এই বছর। কঠিনভাবে এত লাউ হয়েছে অমায়িক দৃষ্টিতে বলা মুশকিল। পুষ্কুনি কঠিন দৃশ্য আমাদের এলাকায়। এই সিস্টেম জিনিসের তরু তরকারির যা অমায়িক দৃষ্টি বলা হয়। আরও আছে আমাদের এলাকায় পাখির ডাক, অনেক কিছু যা সৌন্দর্য ভরা। এই যে সিস্টেম আমাদের এলাকার যা অমায়িক দৃষ্টিতে বলে। এই যে একটা লোকায় ডাকারতে আইছে মনে হয়, ডাকারতে আইছে। ভাই কোন বাড়ি? কোন বাড়ি? আমাকে ঘর আলি সৈদের বাড়ি। আপনার বাপের নাম? ও, আমার মামু লাগে, আপন না আর কি। আমার নাম মনির, আমার আব্বার নাম সিদ্দিক। আমার বাপের নাম সিদ্দিক। এই যে সামনে তফাজ্জল আমার হুফা, নেসু আমার মামাতো ভাই, হুফাতো ভাই।
এটা হলো আমাদের এলাকার বিশেষ দৃষ্টিভঙ্গি, যা অমায়িকভাবে খ্যাত খোলা শুরু করছে এই বছর আল্লাহ দিলে, যা আল্লাহর দয়াময়ে চলতেছে। দেখেন আমাদের এলাকায় অনেক জায়গা জমি কিছু লোক জোর করিয়া খায়, জোর মানি অনেক সিস্টেম, যেমন হেগো টাকা পয়সার জোর, লাডের জোর বেশি তারা খায়। এরকম হাজার হাজার একর জমিন আছে যা অমায়িক দৃষ্টি, তা করে বলা হয় জমিন চোর। জমিন চোর লোক খুব খারাপ, যা বলা যায় না, শোয়া যায় না, কওয়া যায় না। দৃষ্টি কইল দৃষ্টিভঙ্গি একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহর নাম নেবেন, ইবাদত করবেন, রোজা নামাজ করবেন। সকাল সকাল আল্লাহর রহমতে কখনো সূর্য ওঠে নেয়, বিশেষ অনুদান, বিশেষ দোয়া, বিশেষ রহমত, আল্লাহর নেয়ামত। এগুলোর কথা দেখি আমাদের এলাকায়। এটা হলো হরুয়া ক্ষেত। এখন হরুয়া বুড়ো হয়ে গেছে, ভালো দেখে না, কিন্তু যখন হয় তখন খুব সুন্দর লাগে। এগুলা বহুত আগের সিনারি আপনারা দেখছেন এবং শুনছেন, এগুলা টিভিতেও দেখছেন। হাজার হাজার একর জমিন আমাদের এলাকায় খালি। বিশেষ করিয়া এইসব জায়গা জমিন আল্লাহ দিছে, আল্লাহর মাল, কিন্তু বন্দায় করে খাল খায়া অস্বীকার করে এইসব। এই যে হরুয়া খেত, কত সুন্দর দৃষ্টি দেখেন, যা বলার বাহিরে। দুই চোখ যেদিক যে ওদিকেই হরুয়া, ওদিকেই চলে, চোখ যেদিক যায় ওদিকেই। আমাদের এই এলাকাটা আগে ছিল আসমত সৈদার, হোসেন সৈদার, এখন বিভিন্ন চোরমোর বাইরিয়ে গেছে। সমস্ত জায়গা জমিন আপনার জোর করে নিয়ে যায়, লাঠির জোরে দেশ কাঁপে সন্ত্রাসী বাহিনীর কারণে। পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, এইসব লোকেরই এগুলো জোর করিয়া খায়। যারা মনে করেন আগে ছিল রাজা বাদশাহ, হেরা এখন ভিখারি, যারা ছিল ভিখারি হেরা এখন রাজা বাদশাহ। এই হলো কামনা, দৃষ্টিভঙ্গি আপনাদের সবার জন্য আল্লাহর দয়ায় মায়ায় রাখছি। এগুলা এই অবস্থা, আল্লাহ ক্যারে কোন সময় কী করে বলা যায় না। এইসব গাছে পাখি থাকে, আমের বোল হয়েছে এই বছর খুব কড়া কঠিনভাবে। এই যে আম, যা অমায়িক দৃষ্টি, এরকম অ্যাভেলেবেল যাই জিনিস আমাদের এলাকায় আছে। বিশেষ করে হইল খুব সুন্দর সুন্দর দৃশ্য আমাদের এলাকায়, যা বলার বাহিরে, শোনারও বাহিরে। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ আল্লাহর দয়ায়। আশা করি দেশবাসী ভাই বোনেরা যারা আছেন, এই যে বাঁচলে ঘরের খুঁড়ি, মরলে কবরের চার, এসব জায়গা জমিন জোর করিয়া অনেক চোর বাটপার সিটারে খায়। এটাই হইল ওদের ধর্ম। চাইন ভাই, চোরের সঙ্গভাঙ্গ অনেক বড়, ঠিক আছে, বড়, ওদের সাথে পারা যায় না। কারণ কি, ওদের গ্রুপ আছে, যেমন কালীরহাট বুয়া জিনের বাদশা আছে। এই বাদশারা ভালো লোক গেলে হরানি করিয়া সব রেখে দেয়, লইয়া যায়, ছিনতাই করে, চুরি করে। এই লোক এলাকার দৃষ্টি করে যারও দেয় সকাল সকাল এই জায়গায় বিশেষভাবে। এগুলা এইসব জায়গা খুব সৌন্দর্য জায়গা, যা অমায়িক দৃষ্টি ভঙ্গিমায় চলতেছে আল্লাহ দিলে। আমরা এখন আইছি সমরুদ্দির চরে মোটামুটি আয়া পড়ছি আল্লাহর দয়া মায়ে। এটা হইল গরু ঘর, যা বলার বাহিরে। বিশেষ করিয়া যে এক ভাইয়ের ঘর ভাঙ্গাচুরা, আমাদের মতো যে খেরের পাল্লা আমরা সবাই করি আল্লাহ আল্লাহ। এই হইল এই এলাকার দৃষ্টিভঙ্গি, বিশেষ অনুদান। দেখলেন, খেরের পাল্লা সবাই করি আল্লাহ আল্লাহ। এই হলো খেরের পাল্লা, বলার বাহিরে খেরের পাল্লা। আমাদের এলাকায় হাজার হাজার বক, কঠিন বক,
বক দেখলেন সাথে কঠিন বক, হাজার হাজার বিশ্ব বকের আস্তানা। বকের অভাব নাই, শুরু আছে শেষ নেই, এত বক, অমাহিক বক জ্বালা তোলে। সিরিয়াস বক, কঠিন বক আমাদের এলাকায় হাজার হাজার লাখ লাখ বক। বকের অভাব নাই, দেখেন কিভাবে বক, অমাহিক দৃষ্টির বক দেখেন। এই যে খুব ভদ্র বক, এত বক আছে বলার বাহিরে, খুব অমাহিক বক দেখলেন, কঠিন বক। এই জায়গায় অনেক বক, দৃষ্টি ভঙ্গি, বকের অভাব নাই, খুব সুন্দর সুন্দর বক, দেশি মানের উন্নত জাতের বক এগুলা। এরকম লাখ লাখ বক আছে যা বলার বাহিরে। এত বক একলগে করতেছে আল্লাহ ভালো জানে। এই যে বক দৌড়ায়, দেশি জাতের বক, এরা খুব উন্নত মান। দেখেন ট্রাক্টর দিয়ে হাল চায়। কঠিন বক আমাদের এলাকায়। সাদা বকগুলা এখন আর খুব কম দেখা যায়, আগে অ্যাভেলেবেল ছিল। বক আর বক, হালিক বক, অভাব নেই। কঠিনভাবে অদৃষ্ট বক, যা বলার বাহিরে এত বক আছে। খুব সুন্দর বক, দেশি মানের জাতীয় বক। এটা বক হলো সুন্দর মান, সুন্দর উন্নত দেশি জাতের বক, বলার বাহিরে। খুব মানুষের হচ্ছে সুন্দর দেখে, সাদা দেখতে খুব সুন্দর। আন্তর্জাতিকভাবে এই বকগুলো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া বক, সুন্দর অমাহিক বক। বক এই যে বক দেখেন, হাজার হাজার বক কেমনে উড়াল দেয় দেখলেন। বকের অভাব নেই, কঠিন বক, এত পরিমাণের বক বলার বাহিরে। মানুষ দৃষ্টিতে অনেক সুন্দর বক, খুব সুন্দর। কি করেন, জ্বালা তোলেন, কিনবেন নাকি? কিনবেন? হ্যাঁ করেন না, করেন, কিনেন না কেন? চলেন বাজারের দিকে যাবেন। কোন চেয়ারম্যানে? বাচ্চামোল্লা আইব দেখে কি সমস্যা? কি কচু কইব? খুব সুন্দর, এত দুলকারে ভাই। কঠিন বক আমাদের দৃষ্টি ভঙ্গিতে অনেক সুখময় এলাকা। এলাকায় কঠিন ছেড়ি বক, পাক, তেল, রসুন গাছ, ব্যবসা সব কিছু আছে আমাদের এলাকায়। খুব দৃষ্টিভঙ্গি ভালো, আল্লাহর রহমতে, দয়ায় মায়ায়। এই যে সুন্দর জিনিস, কঠিনভাবে বক হয়েছে এই বছর, খুব ভালো জাতের। এই যে বক উড়াল দেয় গাছে,
গাছে গাছে বক, সুন্দর বক। এই যে দেখেন কাড়ল মসজিদের লগের গাছে, অনেক কাড়ল হয়েছে এই বছর গাছে, কঠিন কাড়ল। কি নামাজ পড়বা? পড়ে আয়ো রহমতে। কঠিন রাস্তায় হাঁটতেছি আমরা, খুব সুন্দর অমায়িক দৃশ্য, যা বলার বাহিরে। গ্রাম অঞ্চলে একটা খুব আনন্দ পাইতেছি, এবং আল্লাহর রহমতে পুকুর, পুষ্কনি, বিল, খাল ভরা। যে পুকুর, এই যে পুকুর, এই যে কত সুন্দর সিনপাট, সুন্দর গরুয়ে ঘাস খাইতেছে আল্লাহর দয়ায় মায়ায়। এই যে রহমতে সুন্দর।